স্টাইলিশ আরবান এসইউভি এইগুলোই মারুতি ইউজ করে নিজের ইগনিসকে ডিসক্রাইব করার জন্য। তা লেটস ফিগার ইট আউট যে এটা কি সত্যি একটা আরবান এসইউভি নাকি দ্যার ইজ সামথিং মোর টু ইট। শুরু করি এই মারুতির ইগনিসের বেসিক ডাইমেনশনসগুলো দিয়ে। ইগনিসের ডাইমেনশন 3700 মিলিমিটার, যেটা কম্পিটিশনের টিয়াগো বা সুইফট এদের থেকে কম। যদি উইডথের দিকে দেখি, এর উইডথ 1690 মিলিমিটার, যেটা গ্র্যান্ড আইটেন নিয়স বা টিয়াগোর থেকে বেশি, অর্থাৎ পেছন দিকে একটু বেটার হয়তো শোল্ডার রুম পাওয়া যাবে, বাট সুইফটের থেকে কম। যদি হাইটের দিক থেকে দেখি তো হাইট হচ্ছে 1595 মিলিমিটার, যেটা ইজ অ্যাডিকুয়েট। একটা টল বয় স্টান্স দেওয়া হয়েছে যাতে ইনগ্রেস আর ইগ্রেস গাড়িতে খুব ইজিলি করা যায়। ইভেন ডোরসগুলো খুব ওয়াইড খোলে, তো সেদিক থেকেও সুবিধাজনক। যদি গাড়ির ফ্রন্টটা দেখি তো ইউ শেপড ক্রোম গ্রিল দেওয়া হয়েছে। এটা বেস মডেল থেকেই এই ক্রোম গার্নিশটা আসে। সামনে সুজুকির একটা বড় লোগো আছে। হেডল্যাম্পগুলো যদি দেখি, একটা স্কোয়ারিশ শেপের সোয়েপ্ট ব্যাক হেডল্যাম্প, ক্লিয়ার হেডল্যাম্প, দ্যাটস অ্যাবাউট ইট। বেস মডেল ডিআরএলস আসেন, ডিআরএলস একমাত্র এর টপ মডেলসে আসে। ফগ ল্যাম্প অ্যাসেম্বলি দেওয়া হয়েছে। এখানে একটা স্কিড প্লেটও দেওয়া হয়েছে, হোয়েভার স্কিড প্লেটটা ইঞ্জিনের তলা অবধি এক্সটেন্ড করে না। যদি আমি ফ্রন্টের বিল্ড কোয়ালিটি দেখি, ওয়েল অতটাও মজবুত নয়। যদি প্রেস করি তাহলে কিন্তু চেপে যায় গাড়ি। এবার চলে আসি এর প্রাইসিংয়ে। এটা সিগমা মানে বেস মডেল শুরু হয় এক্স শোরুম 4.89 লাখ থেকে। এর ওপরে আছে ডেল্টা মডেল, যেটা শুরু হয় 5.74 লাখ এক্স শোরুম। তার উপর আছে জিটা মডেল, যেটা আমার মনে হয় যে সবথেকে ফিচার রিচ এবং লোডেড মডেল। সেটা শুরু হয় 6.05 লাখ থেকে। এবং ফাইনালি দ্য টপ মডেল আলফাটা শুরু হয়েছে 6.80 লাখ এক্স শোরুম। লেটস টক অ্যাবাউট দ্য সাইড প্রোফাইল অফ দ্য কার। তো প্রথম জিনিস যেটা সাইড প্রোফাইলে চোখে পড়ে সেটা হচ্ছে এই হুইল আর্চেসগুলো, যেটা বোথ ফ্রন্ট অ্যান্ড রিয়ারে বাল্জড আউট, যেটা একটা ম্যাচিওর লুক দেয়। সেকেন্ড জিনিস হচ্ছে বনেটের সাইডে একটা প্লাস্টিক এলিমেন্ট দেওয়া হয়েছে। আর অ্যাজ আ স্ট্যান্ডার্ড অ্যাক্সেসরি আমি একটা এই ডোর সিল গার্ড লাগিয়েছিলাম। তা এই বনেটের সাইডের অ্যাক্সেসরি এবং ডোর সিল গার্ডটা ইচ কমপ্লিমেন্ট ইচ আদার। হুইলসগুলো যদি দেখি, এগুলো 15 ইঞ্চ স্টিল রিমস। টায়ার্স হচ্ছে ব্রিজস্টোনের হার্ড কম্পাউন্ড টায়ার্স। সাইড ইন্ডিকেটারগুলো ফেন্ডারের ওপরই দেওয়া হয়েছে অ্যাজ ইট ইজ এ বেস মডেল। ডেল্টা অনওয়ার্ডস সাইড ইন্ডিকেটার ORVM মাউন্টেড আসে। যদিও এটা বেস মডেল, স্টিল ORVM অ্যাজ ওয়েল অ্যাজ ডোর হ্যান্ডেলস কিন্তু বডি কালার্ড।
যদি আমরা এর ওপরে ডেল্টা মডেলে যাই তাহলে কিন্তু ডেল্টা মডেল থেকেই আমরা রুফ রেল আর স্পয়লার অ্যাজ স্ট্যান্ডার্ড পেয়ে যাব। আর একটা জিনিস আমরা এর উপরের মডেলগুলোতে পেয়ে যাব, সেটা হচ্ছে সাইড বডি ক্ল্যাডিং, মানে হুইল আর্চের একটা ক্ল্যাডিং হয় এবং সাইড বডির নিচ দিয়ে একটা ক্ল্যাডিং হয়, যেটা একটা এসইউভি লুকস দেয় গাড়িটাকে। দ্যাটস অ্যাবাউট সাইড প্রোফাইল অফ দ্য কার। এবারে গাড়ির রিয়ার প্রোফাইলটা দেখে নিই। রিয়ার প্রোফাইলে প্রথমেই দেখবো আমরা ইগনিসের ব্যাজিং, সুজুকির লোগো। যদি টেল ল্যাম্পগুলো দেখি, এগুলো একটা 2 পার্ট স্কোয়ারিশ টেল ল্যাম্প। এখানে একটা হাই মাউন্টেড এলইডি স্টপ ল্যাম্পও দেওয়া রয়েছে। নেক্সার ব্যাজিং। এবার একটু বুটটা ওপেন করে দেখে নিই। বুটটা 260 লিটার্সের বুট। যেহেতু এটা সিগমা মডেল, তাই পিছনের সিটটা বেঞ্চ ফোল্ডিং করেও আরও স্পেসটা অনেকটা বাড়িয়ে নেওয়া যায়। ডেল্টা মডেল অনওয়ার্ডস 60-40 স্প্লিট সিটস আসে। যদি বুট সাইজটাকে কম্পেয়ার করি তাহলে যে কম্পিটিশনে গাড়িগুলো আছে, সুইফট বলুন বা গ্র্যান্ড আইটেন নিওস বলুন বা টাটা টিয়াগো বলুন, সবারই ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ স্পেস পাওয়া যায়। লোডিং লিফটটা একটু নিচু, এটা একটু উঁচু হলে ভালো হতো। যদি এর স্টেপনিটাকে দেখি তো স্টেপনিটাও সেম সাইজের স্পেয়ার হুইল দেওয়া রয়েছে, 15 ইঞ্চেস, হুইচ ইজ গুড। অনেক গাড়িতেই কস্ট কাটিংয়ের জন্য 1 সাইজ স্মলার হুইল দেওয়া হয়, তখন আপনাকে একটু মিনিমাল স্পিডে চালাতে হবে যদি একটা স্টেপনি টায়ার লাগানো থাকে, সো হুইচ ইজ নট ইন দিস কেস। এখানে একটা সুন্দর গ্রিপ দেওয়া রয়েছে, এই গ্রিপটা দিয়ে ইজিলি বুটটাকে বন্ধ করা যায়। যদি রিয়ার সাইড পোর্শনটা দেখি, 3টে এরকম গ্রিল টাইপ ডিজাইন দেওয়া হয়েছে, উইচ ইজ ইন্সপায়ার্ড বাই 70s সুজুকির একটা গাড়ি, ফ্রন্টে কুপে, তার উপর বেস করে। যদি ওভারঅল ডিজাইনটাকে আমরা দেখি তো ওভারঅল ডিজাইনে wheel arches-গুলো flared out and top of the card is tapered out. তো এই পার্টিকুলার ডিজাইনটা সবার পছন্দ হয় না, আমার ভালোই লাগে। I have no problems with it. এখানে একটা ডেন্ট দেখতে পাচ্ছি, ওয়েল একটা বুলেটের দান, একটা বুলেট ওদিক থেকে আসছে। Anyhow, we'll have to live with it. আর পিছনে 4টে বাম্পারে 4টে রিয়ার পার্কিং সেন্সার আছে এবং 2টো রিফ্লেক্টর দেওয়া আছে। That's about the rear profile of the car. ওকে, এখন আমরা গাড়ির ভিতরে বসে আছি। প্রথমে দেখে নিই স্টিয়ারিং হুইলটা। স্টিয়ারিং হুইলটা একটা 3 স্পোক স্টিয়ারিং হুইল। এতে কোনো স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলস আসে না, অ্যাজ এতে কোনো স্টিরিও নেই। ডেল্টা মডেল থেকে একটা বেসিক স্টিরিও প্লাস স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলস আসে। ড্রাইভার সাইড উইন্ডোটা অটো পাওয়ার ডাউন। সেন্ট্রাল লকিংয়ের বাটনসও এখানে দেওয়া হয়েছে। স্পিড সেন্সিং অটো ডোর লক অ্যান্ড ক্র্যাশ সেন্সিং অটো ডোর আনলক ফিচারটা ইগনিসে আসে। এসিটা যদি দেখি তো এসিটা একটা বেসিক ম্যানুয়াল এসি, হ্যাজার্ড লাইটের সুইচ।
এসি ভেন্টসগুলো যদি দেখি সেন্টারের এসি ভেন্টসগুলো স্কোয়ারিশ টাইপের, whereas সাইডের এসি ভেন্টসগুলো রাউন্ডেড শেপের। একটা জিনিস ইগনিসের বেস মডেলে বেশ ইনকনভিনিয়েন্ট, সেটা হচ্ছে ওআরভিএমগুলো ইন্টারনালি অ্যাডজাস্টেবলের কোনো সুইচ এখানে দেওয়া হয়নি, যেটা একটা জয়স্টিক এখানে দেওয়াই যেত। তো সেই জন্য উইন্ডো রোল ডাউন করে ভেতর থেকে অ্যাডজাস্ট করাটা একটু ডিফিকাল্ট, স্পেশালি যদি আমরা কো প্যাসেঞ্জার সাইড মিররটা দেখি। দ্যাট ইজ দ্য ওনলি ড্রব্যাক ফ্রম দ্য ড্রাইভার পয়েন্ট অফ ভিউ ফর আ বেসিক কার, যেটা আমার মনে হয়েছে। ইগনিসের ড্রাইভেবিলিটিটা কেমন, এটা বলতে গিয়ে প্রথমেই যেটা বলবো যে ইগনিসের স্টিয়ারিং স্লো স্পিডেও একটু স্টিফ, যেটা হাই স্পিডে আরও একটু স্টিফনেস গেইন করে, যেটা আমাকে বেশ কনফিডেন্স দিয়েছে। সেকেন্ডলি, প্রিভিয়াস জেনারেশন ইগনিসে একটা প্রবলেম ছিল যে স্টিয়ারিং হুইলটা রিটার্ন টু সেন্টার হতো না। এই ভার্সন অফ দ্য ইগনিসে কিন্তু আমি সেই প্রবলেমটা দেখিনি। এই ভার্সন অফ দ্য ইগনিস কিন্তু সুন্দর স্টিয়ারিং হুইলটা রিটার্ন টু সেন্টার হয়ে যায়। সেকেন্ড জিনিস যেটা বলার আছে সেটা হচ্ছে ইগনিসের সাসপেনশন একটু স্টিফ, সো আইদার গাড্ডায় খুব স্মুথলি ধীরে ধীরে ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে একদম আস্তে আস্তে বার করতে হবে, অথবা গাড্ডায় একটু জার্ক ফিল হবে। হাউএভার এই স্টিফ সাসপেনশনের জন্য কিন্তু হাই স্পিডে ইগনিস ইজ ভেরি স্টেবল। থার্ড পয়েন্ট যেটা আসে ইগনিসের ভিজিবিলিটিটা কিন্তু দারুণ, এবং একটা কম্প্যাক্ট শর্ট লেন্থের গাড়ি হওয়ার জন্য জ্যাম সিচুয়েশন, বাম্পার টু বাম্পার ট্রাফিকে ন্যাভিগেট করা কিন্তু খুব সুবিধাজনক। আর যেহেতু গাড়ির ওয়েট কম, মানে কম্প্যারেটিভলি টিয়াগোর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, মানে যেগুলো একদম হেড অন হেড বলা যায়, তো সেই কম্প্যারিজনে দেখা গেলে যেহেতু ইগনিসের ওয়েট কম, সেহেতু পাওয়ারটা সামান্য একটু কম হলেও কিন্তু সিটিতে ড্রাইভেবিলিটি ইগনিসের বেটার। টু কনক্লুড, আমাদের কি ইগনিস নেওয়া উচিত? তো অ্যাজ এ ইগনিস ওনার আমি তো সবসময় বলবো যে হ্যাঁ নেওয়া উচিত, বাট যদি নেওয়া উচিত তাহলে কোন মডেল নেওয়া উচিত? আমার এটা ইগনিস সিগমা, সো আই উইল ডেফিনেটলি রেকমেন্ড ইগনিস সিগমা, বিকজ এটা মারুতির 1.2 লিটারের চিপেস্ট অফারিং। সেকেন্ডলি আরেকটা মডেল আমি রেকমেন্ড করব, যেটা হচ্ছে জিটা মডেল, যেটা আলফা মডেল টপ মডেলের থেকে একটা নিচে। সেটাও আমি ডেফিনেটলি রেকমেন্ড করব, কারণ তাতে এখন টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, 4টে স্পিকার, 2টো টুইটারওয়ালা একটা এন্টারটেনমেন্ট সিস্টেম আসে, এবং অন্যান্য যা যা জিনিস দরকার সবই আছে গাড়িটায়। সো যদি স্পেসিফিক কিছু লুকসের ফিচার্স যেমন ডিআরএলসের এবং ওই রিয়ার ওয়াইপারের দরকার না থাকে, তো ওই 80,000 টাকা এক্সট্রা স্পেন্ড করে আলফা নেওয়ার মনে হয় না বিশেষ দরকার হয়। তো জিটা আর সিগমা এই দুটো মডেল আপনারা ডেফিনেটলি দেখতে পারেন, ওয়্যারএস ডেল্টা মডেলটা একটু ওভার প্রাইস মনে হয় আমার জন্য। এনিওয়েজ, দ্যাট ইজ মাই কনক্লুশন। হাউএভার, যদি আপনার বাজেট একটু টাইট হয় তো সিগমা মডেল ইজ এ ভেরি গুড অপশন, এবং ডেফিনেটলি আপনারা টাটা টিয়াগো দেখতে পারেন। হাউএভার টাটা টিয়াগোর দাম ইগনিসের বেস মডেলের থেকে কম, কিন্তু আমি যখন কিনেছিলাম তখন আমি যা ডিসকাউন্ট পেয়েছিলাম তাতে টাটা টিয়াগোর সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়ে গেছিলো। টাটা টিয়াগোর কম্প্যারিজনে এটাতে অ্যাটলিস্ট আমি ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, সেন্ট্রাল লকিং এটা ইনবিল্ড গাড়িতে পেয়ে যাচ্ছিলাম, তো সেটা আমার জন্য একটা সুবিধাজনক জিনিস ছিল, তো সেই জন্য আমি এটাই প্রেফার করি। সো দ্যাটস অ্যাবাউট ইট গাইস, হোপ ইউ লাইক মাই ভিডিও, থ্যাংক ইউ।